সবার আগে এই গ্যাসকেটটাকে জলের মধ্যে ভিজিয়ে নিচ্ছি। তার কারণ আপনারা দেখেছেন আমার প্রায় ভিডিওতেই আমি কিন্তু এই কাজটা করি। তো আজকের এই ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে, একদম ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করবেন। এই রিংগুলো দেখছেন, এইগুলো এই পিস্টনে ফিটিং করতে হবে। তো চলুন এক এক করে ফিটিং করি। আর বিষয় হচ্ছে, এর আগে যে পার্টগুলো আমি দিয়েছি, যে ভিডিওগুলো দিয়েছি, সেগুলো অবশ্যই ফলো করেছেন। তো এর রোগ সম্বন্ধে অবশ্যই আপনি জানেন। তাছাড়াও যদি আপনি নতুন হয়ে থাকেন তবুও আমি একটু বলি, এই ভদ্রলোকের যে ইঞ্জিনটা আছে, এই ইঞ্জিনটা বেশি বয়স না, খুব বেশি হলে পারে এই 8 থেকে 9 মাস। তো এই 9 মাসের মধ্যে ধরেন এই নিয়ে টোটাল 3টে সেট বাদ হবে। মানে কি, ধরেন প্রথমে অরিজিনাল একটা সেট, সেটা মোটামুটি 2-3 মাসে ওটা নষ্ট হয়ে গেছে। দ্বিতীয়ত আমি পরে এসে একটা সেট ফিটিং করেছিলাম, এই যে এই সিলিন্ডারটা, তো এটা চায়না সেট ছিল। আর এই আর একটা নতুন সেট, এটাকে ফিটিং করা হচ্ছে। তো মেন ব্যাপারটা হচ্ছে এর যে সমস্যা যে স্টার্টিং হচ্ছে, চলছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু এই 2-3 বিঘে জমি চষলে পারেই প্রায় 1 লিটার করে মোবিল শর্ট করে দিচ্ছে। এই হচ্ছে প্রবলেম। তো আপনার যদি এই 1110 মডেলের ইঞ্জিন থাকে, তাহলে আপনার এই ভিডিও থেকে একটা দারুণ একটা টিপস পেয়ে যাবেন, আপনি বিশাল উপকৃত হবেন। তো পুরো ভিডিওটা দেখুন। তো আপনি নিজেই খেয়াল করেছেন অবশ্য, এই পিস্টনটা 5 গ্রুপের পিস্টন, আর আমি যে রিংগুলো ফিটিং করছি এটাও 5টা রিং। তো এইখানটায় দেখুন, এই চায়না সেট যদি এই 1110 মডেলের ইঞ্জিনে ফিটিং করা হয়, তাহলে বেশি দিন চলবে না। তার কারণ এর স্ট্রোকটা অনেক বড়, আর এ কিন্তু স্টার্ট ঠিকঠাক করবে, সব ঠিক আছে, কিন্তু মোবিলটাকে ঠিকঠাক গাইড করতে পারবে না। তো এইখানটায় বাধ্য হয়ে আপনাকে 5 গ্রুপের পিস্টন ফিটিং করতে হবে, না হলে এই 1110 ইঞ্জিনগুলো বেশি দিন চলবে না। মানে কি, খুব তাড়াতাড়ি মোবিল শর্ট করে দেবে। মানে অল্প কিছুদিন চললে পারেই দেখবেন যে মোবিল শর্ট হওয়া শুরু করেছে। 2-1 বিঘে করে চাষ করলেই দেখবেন যে মোবিল প্রত্যেক দিনই দিতে হচ্ছে। তো এই প্রবলেম থেকে আপনাকে মুক্তি পেতে হলে এই 5 গ্রুপের পিস্টন আপনাকে ইউজ করতেই হবে। আর শুধু তাই নয়, আপনি যদি চায়না সিলিন্ডার রাখেন তাহলে সেক্ষেত্রেও প্রবলেম। চায়না সেট যদি সিলিন্ডার হয়, এই সিলিন্ডারগুলো খুব বেশি টেম্পার হয় না, এতে করে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। দেখুন এই যে 5 গ্রুপের পিস্টন, এই রিংগুলো আছে পিসি কোম্পানি, আর ইন্ডিয়ান সেট, ট্রাকো সেট লাগানো হচ্ছে। পিস্টনটাও ট্রাকো আর সিলিন্ডারটাও ট্রাকো। তা এইখানটায় এক্সট্রা থাকছে একটা অয়েল রিং। তো আর রিংটা টোটালি কোম্পানিটা আলাদা, এই কোম্পানি পিসি কোম্পানি খুবই ভালো। তা যাই হোক, আমাদের টপটাকে সঠিকভাবে মেজারমেন্ট করে রেখে রিংয়ের পজিশানটা সঠিকভাবে দিতে হবে। দেখুন, মোবিল রিং আমরা উপরের দিকে 2টো মুখ রেখে দিয়েছি, আর কম্প্রেসার রিং তার উল্টো দিকে আছে। এই দেখেন, এই দিকে কম্প্রেসার রিংয়ের মুখ, আর টপ রিংটা ঠিক তার উল্টো দিকে, মানে টপে রেখে দিলাম। তো এইভাবে দিয়ে আপনি যদি ফিটিং করেন, তাহলে কি হচ্ছে, রিংয়ের মুখগুলো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, কম্প্রেসারটা লিকেজ করে ভিতরে যাওয়ার সম্ভাবনাটা একদম নেই, থাকবে না বলতেই চলে। আর যেহেতু 4 গ্রুপ না, এইখানটায় 5 গ্রুপ, মোবিলটাও গাইড করবে এইখানটায়। তো অবশ্যই 1110 মডেলের যে ইঞ্জিনগুলো, সেই ইঞ্জিনে কোনো সময় এই 4 গ্রুপের পিস্টন ফিটিং করার চেষ্টা করবেন না। তাতে করে আপনার খুব বেশি হলে পারে 2-3 মাস পরেই আপনার ওই সেটটা আবার নতুন করে চেঞ্জ করতে হবে। তো অতএব খরচ যতক্ষণ করবেন, তাহলে একবারে করাটাই ভালো। চায়না সেট আর হচ্ছে আপনার এই ইন্ডিয়ান সেট, এর মধ্যে ডিফারেন্স সামান্য কিছু টাকার থাকে, যেরকম হয়তো 200-300 টাকা এদিক ওদিক থাকবে। তো অতএব যখন আপনি সিলিন্ডার পিস্টন চেঞ্জ করবেন এই 200-300 টাকার জন্যে, দেখুন এই ইঞ্জিনটা আবার দ্বিতীয়বার না খুলে একবারে 300 টাকা বা 400 টাকা বেশি যেটা যাচ্ছে, সেটা দিয়ে ভালো সেটটা নেওয়াটাই বেটার হবে। তো এই ভুল কাজটা থেকে অবশ্যই বিরত থাকবেন।
আপনি যদি একজন মেকানিক হন তাহলে এই ডিসিশানটা অবশ্যই মালিককে একটু দিন, তাহলে ওই ইঞ্জিনটা দীর্ঘদিন চলবে। আর যদি আপনি কোনো ইঞ্জিনের বা গাড়ির মালিক হন তাহলে এটা অবশ্যই মনে রাখবেন যে এই 5 গ্রুপের পিস্টন ছাড়া এই ইঞ্জিনগুলো দীর্ঘদিন কোনো রকম চালানো সম্ভব নয়। তার কারণ কি, প্রথমত এই ইঞ্জিন ভার্টিক্যাল ইঞ্জিন, আর দ্বিতীয়ত এই সিলিন্ডার পিস্টনের যেহেতু সাইজ বড়, এর স্ট্রোক বড়, আর তৃতীয়ত এর ধরেন 4 গ্রুপের পিস্টন, মানে অরিজিনাল সেটই 4 গ্রুপের থাকে। তো এতে করে মোবিল টানা খুব তাড়াতাড়ি কাজটা শুরু করে দেয়। তো এদিকে আমরা কমপ্লিট করে ফেলেছি, দেখুন পিস্টনটা যাই হোক ভিতরে পুশ করলাম, আর ক্র্যাঙ্কের সঙ্গে কানেক্টিংটা এখন লেগে আছে। এখন পিছনের দিকে নিয়ে আসতে হবে। এই দেখুন যে এর যে কানেক্টিং লাইন খারাপ তা না, কানেক্টিং লাইন সঠিক আছে, কোনো রকম এদিক ওদিকে টানছে না বা সাইড ঘেঁষা হচ্ছে না। তো পুরনো সিলিন্ডারটাও আমি দেখেছি যে চারিদিকে সমানভাবে ক্ষয়ে যাচ্ছে, আর এর যে এক সাইডে ক্ষয়ে যাচ্ছে বা এক সাইডে চেপে চলছে সেই সব কিচ্ছু না, মোটামুটি এর লাইনটা সঠিক আছে। তবুও এই সিলিন্ডার পিস্টন তাড়াতাড়ি নষ্ট করে দিচ্ছে। এখন এই ইঞ্জিনগুলো যদি আপনি সুস্থভাবে চালাতে চান তাহলে আপনাকে বাধ্য হয়ে 5 গ্রুপের পিস্টন এখানে ফিটিং করতেই হবে, তাহলে এই ইঞ্জিনগুলো একটু বেশি দিনই চলবে। দেখুন মানুষ কিন্তু সবাই সমান না। অনেক আগে দেখবেন যে মেকানিক কিন্তু এত ছিল না, কিন্তু ইঞ্জিনও এত ছিল না। বিষয়টা হচ্ছে এখন মেকানিক অনেক আছে, ইঞ্জিনও প্রচুর আছে। তা আগে কিন্তু এই ধরনের এই রকম এই শোয়ানো ইঞ্জিন কিন্তু এতটা ছিল না। আগে যা ছিল বেশিরভাগ ইঞ্জিনই দাঁড়ানো ইঞ্জিন। তা এবার সেই সমস্ত ইঞ্জিনে কাজ করেছে যে সমস্ত মেকানিকগুলো, তারা একটু বেশি নামই করে ফেলেছে। তার কারণ কি, দাঁড়ানো ইঞ্জিন তো অনেকটা উঁচুতে, মোবিল লাইন থেকে মোবিলের যে লেভেল থাকে সেই লেভেল থেকে পিস্টন সিলিন্ডার এইগুলো অনেক উপরে থাকে। মানে ইঞ্জিনের ভিতরে যে মোবিলটা সেটা এদিক ওদিক ছড়িয়ে সিলিন্ডারের উপরের দিকে ওঠে না, সবসময় নিচের দিকেই থাকে। তা সেই ক্ষেত্রে কি হয়েছে, যেমন তেমন করে ইঞ্জিনটা ফিটিং করে দিলে পরে ও দেখা যাচ্ছে যে 1-1.5 বছর 2 বছর কোনো ব্যাপার না, এখানে হাত দিয়া লাগেনি। কম্প্রেসার লাইন যত খারাপই হোক, চারিদিকে গ্যাস হচ্ছে, মোবিল চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, তবুও কিন্তু ওই ইঞ্জিনগুলো চলেছে। শুধু তেলের লাইনটা সঠিক রেখে দিয়ে আপনি স্টার্ট করে দিয়ে চালিয়ে দিয়ে আসবেন, মোটামুটি 2 বছর টেনে নেবে। কিন্তু এই শোয়ানো ইঞ্জিন এদের কিন্তু অনেক প্রবলেম। কারণ কি, মোবিল লেভেল থেকে এদের সিলিন্ডার পিস্টন একেবারে সেম থাকে। এই ইঞ্জিনটা স্টার্ট করা লাগবে না, আপনি যদি হ্যান্ডেল দিয়ে ঘোরাতে থাকেন তবুও সিলিন্ডারের দিকে আপনার কিন্তু মোবিলটা পৌঁছে যাবে। তা সেইখানটায় আপনার যদি মোবিলটা চেক না করতে পারে তাহলে কি হলো, অটোমেটিক কি হলো, সামনের দিকে এগোতে থাকবে মোবিলটা। তা এই গ্যাসকেটটা কিন্তু আমরা জলে ভিজিয়েছিলাম, তার কারণ আপনি কিন্তু জানেন যে আমি এই গ্যাসকেট ভিজিয়েই তারপরে ফিটিং করি। এতে করে কয়েকটা সুবিধা হয়, একটা তাড়াতাড়ি গ্যাসকেটটা নষ্ট হয় না, আর 2 নম্বর কি, গ্যাসকেট কাটার রোগ থেকে দূরে থাকা যায়, আর তৃতীয়ত হচ্ছে কি, এই গ্যাসকেটটা মানে তুলতে সুবিধা হয়। পরবর্তীতে যে ওই যে খুঁটিয়ে তোলা সেই জিনিসটা করা লাগে না, খুব সুন্দর উঠে চলে আসে, আর যতটা যাওয়ার দরকার ততটা চলে যায়, মানে কি সঠিকভাবে টাইটটা হয়। তা এই ইঞ্জিনগুলোর কিন্তু আপনি যদি সঠিকভাবে হেড না টাইট দিতে পারেন তাহলে কিন্তু গ্যাসকেট অবশ্যই তাড়াতাড়ি নষ্ট করবে, আর আপনাকে বারবার ডাকবে ওই ভদ্রলোক। তা যাই হোক, সঠিক রেঞ্জ দিয়ে সঠিকভাবে টাইট দিলে আপনার এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। আর যেটা বললাম যে 5 গ্রুপ পিস্টন অবশ্যই এই ইঞ্জিনে ফিটিং করবেন, তা না হলে পরে দীর্ঘদিন চলবে না ইঞ্জিনগুলো।